This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। হঠাৎ করেই শতরূপ ঘোষের মনে হয় বিবেক জাগ্রত হয়েছে। তার কারণ বিজেপির বিরুদ্ধে কথা বলছেন শতরূপ ঘোষ, এমনকি তৃণমূল কংগ্রেস ঠিক যেভাবে বিজেপির সঙ্গে কথা বলে বা বিজেপির বিরুদ্ধে কথা বলে, শতরূপ ঘোষের মুখে ঠিক সেই ভাষা। এমনকি শতরূপ ঘোষের কথাতে ধরা পড়ল আগামী দিনে বিজেপি সিপিএম হবে। কেন সে কথা বলছি তার সপক্ষে প্রমাণ আপনাদের দেখাবো, কিন্তু তার আগে বিজেপির প্রার্থী দুধকুমার মণ্ডল প্রচারে বেরিয়ে বলছে তৃণমূল কংগ্রেস কর্মীদের হাত পা ভেঙে রেখে দেবে, কিন্তু নির্বাচন কমিশন চোখে ঠুলি পড়ে বসে আছে। এর আগে আমরা দেখতে পেয়েছি অভয়ার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের চুলের মুঠি ধরে ড্রেনে চুবিয়ে মারার নিদান দিয়েছিলেন, তারপরেও নির্বাচন কমিশন কিচ্ছুটি করেনি অভয়ার মায়ের বিরুদ্ধে। আর এবার সেই একই ট্রেন্ড বজায় রেখে বিজেপির প্রার্থী দুধকুমার মণ্ডল তৃণমূল কংগ্রেস কর্মীদের মারার নিদান দিচ্ছেন, হাত পা ভেঙে দেওয়ার নিদান দিচ্ছেন, কিন্তু এখনো নির্বাচন কমিশন চুপ, মুখে কুলু পেটে বসে আছে। কিন্তু ভেবে দেখুন, এই ঘটনা যদি তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী করত তাহলে কি হতো। যদিও আপনাদের দেখা উচিত দুধকুমার মণ্ডল ঠিক কি বললেন। যদি এরম করে ঘর থেকে বের করে মেরে হাত মারা করে ছেড়ে যাবো। আমার নাম দুধকুমার মণ্ডল। যদি এরম বান্দরামিতে করে না, ঘর থেকে বের করে এনে হাত মারা করে ছেড়ে যাবো। আমি কাউকে বিরক্ত করবো না, আমার ছেলেদের এবং আমাদেরকে যদি কোনো বিরক্ত করছে ঘর থেকে বের করে মেরে যাবো যদি এরম করে। দেখলেন দুধকুমার মণ্ডল ঠিক কি বললেন। এবার দুধকুমার মণ্ডল তো বলেছেন যে তৃণমূল কংগ্রেস কর্মীদের হাত পা ভেঙে রেখে দেবেন, কিন্তু বাস্তবের মাটিতে কি হচ্ছে? বাস্তবের মাটিতে যারা সাধারণ মানুষ তারা বিজেপির ওপর এতটাই ক্ষিপ্ত, তাদের রাগের বহিঃপ্রকাশ ঘটছে। একে তো এসআইআর নিয়ে সাধারণ মানুষকে 2 মাস 3 মাস ধরে লাইনে দাঁড় করিয়েছে, তারপরেও আন্ডার অ্যাডজুডিকেশনের নামে মানুষের নাম বাদ দেওয়ার অপচেষ্টা করেছে। দিনের শেষে 91 লক্ষ মানুষের নাম বাদ দিয়েছে, বৈধ ভোটারের নাম বাদ করেছে। মানুষের রাগের শেষ নেই। তার উপর যুক্ত হয়েছে বিগত 5 বছর ধরে যে সমস্ত বিজেপি বিধায়ক বিধানসভায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুন্ডপাত করেছে, শুভেন্দু অধিকারীর সঙ্গে বারংবার বিধানসভাকে অচল করার চেষ্টা করেছে, তারা নিজের এলাকায় যাওয়ার টাইম পায়নি। নিজের এলাকায় গিয়ে সাধারণ মানুষদের সঙ্গে দেখা করার, কথা বলার সময় তাদের কাছে ছিল না। কিন্তু ওই সাধারণ মানুষদের ভোটেই তো তারা জয়ী হয়েছিল। আর এরপরে যখন ভোট এসছে, ভোট তো বড় বাড়াই, যেতেই হবে সাধারণ মানুষের কাছে হাত জোর করে, এইবার আমাকে জিতিয়ে দিন, একটাবার সুযোগ দিন। 35 বছর বাম ছিল, 15 বছর তৃণমূল ছিল, এবার 5টা বছর অন্তত রামকে দিয়ে দেখুন। এইসব কথা যখন বলতে গেল বিজেপির প্রার্থী, তখন বিজেপির প্রার্থীকেই তারা মেরে, লাথি মেরে কচু বনে ফেলে দিল সাধারণ মানুষজন। কোন এলাকার ঘটনা? উত্তরবঙ্গের ঘটনা। যে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, যেই উত্তরবঙ্গ থেকে বিজেপি নাকি এবার 40-এর বেশি আসন পাওয়ার স্বপ্ন দেখছে। দেখুন সেই ভিডিও। দেখলেন সেই ভিডিও। আর এরপরেই যেই কথা বললাম, শতরূপ ঘোষ বলছে যে আগামী দিনে বিজেপির অবস্থা সিপিএম এর মতো হবে। যদিও সরাসরি তিনি বলেননি যে বিজেপির অবস্থা সিপিএম এর মতো হবে, কিন্তু তিনি বলেছেন যে এই ভোটের পরে বিজেপি ওই 5%-এর দলে এসে দাঁড়াবে। সিপিএম যেরকম 5%-এর দলে পরিণত হয়েছে, শতরূপ ঘোষের কথায় বিজেপি আগামী দিনে 5%-এর দলে এসে দাঁড়াবে। দেখাবো শতরূপ ঘোষের কথা। কিন্তু এই এসআইআর নিয়ে নির্বাচন কমিশন আর বিজেপির যে যৌথ আতাত, নির্বাচন কমিশনকে বাংলার বুকে নির্যাতন কমিশন যে বলা হচ্ছে এবং সেটা যে একেবারে ভুল নয়, তা বাংলার মানুষজন বলে দিচ্ছে এভাবে ভোটে জেতা যায় না। এইভাবে ভয় দেখিয়ে ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে
ভোটে জেতা বাংলায় যায় না, কারা বলছে? বাংলার মানুষ বলছে। একবার দেখুন সেই বক্তব্য। এই যা ভয় দেখাচ্ছে ও এইসব ব্যাপারে, লোক যা ভোট দেওয়ার দিতেও হাত দেবে না ওদের ভোট, যা অবস্থা করছে। আবার বলছে এখানে সরকারে এলে আবার সেই কি ডিটেনশন ক্যাম্প না কি করে বলছে, লোক ওখানে পাঠাবে। এই জন্যই তো লোক অনেক ভয় খেয়ে যাচ্ছে না। বিজেপি চেষ্টা করছে, ওই তো ভাই ওর পুরা পাওয়ার আছে, মিডিয়া ওর আছে, ইলেকশন কমিশনার ও আছে, সব বক্সা চেঞ্জ মশিন চেঞ্জ করে দিবে, তাহলে কি করবে? এটা এটা আমি বলবো চিপ পলিটিক্স। ভাই ইলেকশন হচ্ছে, জিত হার তো হবে, কোনো একটা লোক তো জিতবে, কোনো একটা লোক হারবে, এটা হয়, চাहे ক্রিকেট ময়দানে বলুন, ইয়া ফুটবল ময়দানে বলুন, ইয়া পলিটিক্সে বলুন। কিন্তু এটা তো ছেঁচড়াগিরি হয়ে গেলে, আমি ব্যাড ল্যাঙ্গুয়েজ, ছেঁচড়াগিরি। নিজেরকে কি কনফিডেন্স নেই বিজেপিকে कि আমি এখানে হারবো কে জিতবো, তার মানে ওকে কনফিডেন্স নেই। আজ আমার বাড়িতে আমি ইলেকশনে দাঁড়িয়েছি, হ্যাঁ, এই রাজবিহারীতে দেবাশিস কুমারের জন্য করলো, এই কি আছে? এটা চিপগিরি করছে না, লোককে ভয় করাচ্ছে। তার লোক ভয় করে একদম হয়ে যায় কি আমার বাংলা তো খুব ভালো নেই, কিন্তু ভয় করে जो लोग को चमकावर হবে না, मतलब जमीन को ठोक के जमींदार को हड़काना वाला काम कर रहा है बीजेपी। ये गलत कर रहा है, ऐसा नहीं होता। इलेक्शन এরকম হয় না, এটা চমকিয়ে ইলেকশন করছে, এটা একদম খারাপ করছে। শুনলেন, বাংলার মানুষরা বলছে, তৃণমূল কংগ্রেসের শেখানো বুলি নয়, সিপিএম বা কংগ্রেসের কেউও বলছে না, বলছে কারা? বাংলার সাধারণ মানুষ, তারা বলছে। এইভাবে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বৈধ ভোটারের নাম্বার দিয়ে ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করে আর যাই হোক এই বাংলার মসনদে বিজেপি আসতে পারবে না, এ কথা বিজেপি হারে হারে টের পাচ্ছে। সেই কারণে বিজেপির কেন্দ্র থেকে তাবড় তাবড় নেতারা চলে এসছে, 16টা বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এখানে এসে পড়ে আছে, তারপরেও জেতার বিষয়ে নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। আর সেই কারণেই তো শুভেন্দু অধিকারী মিছিল যখন যাচ্ছে, জয় বাংলা স্লোগান শুনে রীতিমতো ক্ষিপ্ত হয়ে পারলেন নিজের সিকিউরিটি গার্ডকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে লাফ দিয়ে গাড়ি থেকে নামার চেষ্টা করছে। একেবারে মাথার বিভিন্ন তার যে কেটে গেছে, তার শুভেন্দু অধিকারীর যে আচার ব্যবহার একেবারে প্রকাশ পাচ্ছে। দেখুন সেই ভিডিও, না দেখলে একেবারে বিরাট জিনিস মিস করে যাবেন। দেখলেন শুভেন্দু অধিকারীর হতাশা কিভাবে প্রকাশ পাচ্ছে। পরাজয় নিশ্চিত, নন্দীগ্রাম হাতছাড়া, ভবানীপুরে গোহারান হারবে, বাংলায় 50টা আসন জিতবে কিনা সেই বিষয়েও নিশ্চয়তা নেই। তার উপর যে কথা বললাম, বিজেপির 47 জন প্রার্থী ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছে। সব মিলিয়ে বিজেপির অভ্যন্তরে যে পরিমাণ হতাশা দুশ্চিন্তা গ্রাস করেছে তা শুভেন্দু অধিকারীর আচার ব্যবহারেই প্রকাশ পাচ্ছে। কিন্তু ওই যে শতরূপ ঘোষের বক্তব্য, সেটাও শোনা দরকার। তার কারণ দিনের শেষে অন্তত 2019 থেকে 21 হয়ে 24 হয়ে 26-এ পৌঁছে সিপিএম উপলব্ধি করেছে এই বাংলার বুকে নিজেদের সব ভোট তো বিজেপিকে ট্রান্সফার করে দিয়েছে, কিন্তু এবার শেষ লড়াই। এইবার যদি নিজেদের জায়গা বুঝে নেওয়া না যায়, তাহলে আগামী দিনে সিপিএম নামক দলের যে পোস্টার টানানোর লোক, সেই পোস্টার টানানোর লোকই বাংলায় আর খুঁজে পাওয়া যাবে না। তাই শতরূপ ঘোষরা জানেন যে এই মুহূর্তে বাংলায় যতই মুখে তৃণমূল কংগ্রেসের বাপ বাপান্ত করুক না কেন, এই মুহূর্তে বাংলায় সব থেকে বড় ক্ষতিকর এলিমেন্ট যদি কেউ থেকে থাকে তা বিজেপি। এবং তাই শতরূপ ঘোষের মুখেও তৃণমূল কংগ্রেসের কথা 2026-এর বিধানসভা নির্বাচনের পরে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না, বিজেপি ক্ষমতায় আসছে না। বরং শতরূপ ঘোষ বলছেন আগামী দিনে বিজেপির অবস্থা সিপিএম এর মতো হবে, অর্থাৎ সিপিএম যেমন 5% ভোটের পার্টি, আগামী দিনে বিজেপিও ওই 5% ভোটের পার্টিতে পরিণত হবে। শুনুন শতরূপ ঘোষের বক্তব্য। মিটিং এর পাশে বুলডোজার দাঁড় করিয়ে রেখেছে। দেখুন, আমরা কথাটাকে কেউ খারাপ ভাবে নেবেন না। রাজনীতি হবে, যে যার দল আসবে, সভা করবে, মিটিং করবে, মিছিল করবে, নিজের বক্তব্য বলবে, তৃণমূলের চুরি নিয়ে কথা বলবে, আমাদের বামপন্থীদের প্রতি ওদের যা বক্তব্য সেগুলো বলবে, ওরা কি করতে চায় না করতে চায় বলবে, সেই সব আলাদা কথা। কিন্তু বুলডোজার কাকে দেখাচ্ছ? বুলডোজার কাকে দেখাচ্ছ? তুমি উত্তরপ্রদেশ থেকে এখানে উড়ে এসে
তুমি উত্তরপ্রদেশ থেকে উড়ে এসে বাঙালিকে বুলডোজার দেখাবে, বাংলার মানুষকে বুলডোজার দেখাবে, পশ্চিম বাংলার বাসিন্দাদেরকে বুলডোজার দেখাবে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বুলডোজার দেখবো? হুমকি দিতে এসছো পশ্চিম বাংলায় বুলডোজার চালাবে? আমরা বিজেপির কাছেও আবেদন করছি, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন। আর 20 দিন পরে পশ্চিম বাংলার বিধানসভার ভোট বেরোবে। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও বিজেপি পশ্চিম বাংলায় জিতবে না। আর 20 দিন পশ্চিম বাংলায় বিজেপির আয়ু আছে। 20 দিন পরে বিজেপি আবার 5% ভোট পাওয়া পার্টি হয়ে যাবে। কিন্তু বুলডোজার দেখিয়ে রাজনীতি যদি যোগী আদিত্যনাথরা পশ্চিম বাংলায় করতে এসছে, বিধানসভা ভোটের পরে ওই বুলডোজার বিজেপির পার্টি অফিসের ওপর দিয়ে চলবে যদি পশ্চিম বাংলায় বুলডোজারের হুমকি দিতে এসছে। শুনলাম শতরূপ ঘোষের বক্তব্য। যদিও শতরূপ ঘোষ হারতে হারতে হারান হয়ে গিয়েছেন, হারের হ্যাট্রিক হয়ে করে ফেলেছেন, এবার তিনি ভোটে দাঁড়াননি, কিন্তু শতরূপ ঘোষের যে বক্তব্য আমরা শুনলাম, সেই বক্তব্য যদি সত্যি সিপিএম বাস্তবের মাটিতে রূপায়িত করার চেষ্টা করে থাকে, তাহলে বলতে হবে তা সিপিএম এর জন্য শুভ লক্ষণ। এবার বলা যায় না সিপিএম এর মুখে এক কথা আর মনে অন্য কথা কিনা। মুখে হয়তো বিজেপির বিরোধিতা করলো, কিন্তু ভোট বাক্সে গিয়ে সেই বিজেপির পদ্মফুলটাকেই কাস্তে হাতুড়ি ভেবে চিপে দিল। এইরকম কিছু শতরূপ ঘোষ বা সিপিএম দের মনে আছে কিনা তা জানি না, কিন্তু শতরূপ ঘোষের যে বক্তব্য আমরা শুনলাম, ভবিষ্যতে হয়তো সেই বক্তব্যই সঠিক প্রমাণিত হবে। 2026 বিধানসভা নির্বাচনের পরে, 4 মের পরে এই বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে না। তৃণমূল যা বলছে, শতরূপের মুখেও একই কথা। দর্শক বন্ধুরা, আপনারা কি বলছেন? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।